রহমান রাহিম। আমি জসিমউদ্দিন রাজ, আমি স্বদেশপ্রতিদিনের ক্রাইম রিপোর্টার। আমার প্রশ্ন হচ্ছে, আমি নিজে একজন গ্রাহক। আমি আজকে যারা আছেন যে বাকরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি কর্তৃক গণশুনানিতে, অর্থাৎ আজকের মাননীয় প্রধান যিনি অতিথি আছেন এবং যেনারা এসেছেন তাদেরকে তো আমরা সচরাচর পাই না, মিডিয়া কর্মীরা, যেটা আমাদের বেলাল হোসেন ভূঁইয়া ভাই বলেছেন। তো আমি চাচ্ছি যে আরেকটা বিষয় হচ্ছে যে আমরা যখন নিউজ করি তখন নিউজের ক্ষেত্রে অনেকে আমাদেরকে বাধা প্রদান করে যে সাংবাদিকতা ছুটে লাইবে, এই করবো সে করবো। আমরা যখন এটার বিরুদ্ধে নিউজ করি, অর্থাৎ একটা লাইন থেকে কিন্তু কয়েকজনে কিন্তু নিতেছে এটা অবৈধভাবে, কারণ এটা তো অনুমোদন নাই, এটা আমরা জানি, আপনারাও বলেছেন একটু আগে। তো এই বিষয়টা একটু খতিয়ে দেখবেন। আর ধরেন আরেকটা বিষয় হচ্ছে যে আমি একটা লাইন নিচ্ছি, কিন্তু আমার বিল্ডিংটা হচ্ছে 6 তলা ফাউন্ডেশনের, কিন্তু আমি তো সকল তালার জন্য অনুমোদন করাই নাই। ওই যে একটা লাইনের মাধ্যমে কিন্তু ওই 6 তলা পর্যন্ত আমার যে ইয়েগুলো আছে, যে আপনার যে বাসা ভাড়াটিয়ারা আছে, তারা কিন্তু সুবিধাগুলো পাচ্ছে। এখন আমি চাচ্ছি যে এটা তো সরকারের একটা অপচয় হচ্ছে, এটাকে লিমিটেশনের ভিতরে আনা যায় কিনা। যেরকম বিদ্যুৎ আমরা মিটার দিয়ে যে নির্ণয় করি, এটা তো অপচয় হচ্ছে গ্যাসটা, এটা তো জাতীয় একটা সম্পদ। আর আমাদের বেলাল ভাই আরেকটা জিনিস বলেছেন, যেটা আমরা গর্বিত সোনামণির সন্তান হয়ে, যে আমাদের অমরনগরে যে গ্যাস কূপটা পেয়েছেন, আমরা চাচ্ছি যে আমাদের সংসদেও কিন্তু আমাদের স্থানীয় এমপি মহোদয় এটা উঠিয়েছেন, সেটা আপনারা দেখেছেন, যে আমরা যাতে এই অঞ্চলের মানুষগুলা অ্যাভেলেবল গ্যাসটুকু পাই, এটাই আমাদের চাওয়া এবং প্রত্যাশা। তো আসলে আমার আর বেশি কিছু বলার নাই। আপনারা যারা জ্ঞানী লোক যারা এসেছেন আজকে, তারা অবশ্যই আমাদের এই বিষয়গুলো মাথায় রাখবেন। আর অবশ্যই আপনারা যাওয়ার সময় আপনাদের নাম্বারটা আমাদেরকে দিয়ে যাবেন। আপনাদের অনেক অসাধু কর্মকর্তাও বিভিন্ন ধরনের অর্থের বিনিময়ে তারা এগুলা দেখেও না দেখার ভান করে চলে যায়, আসে অফিস থেকে আসে, কিন্তু যখন আমরা বিচার দিই তখন ওই যে আবার নেগোসিয়েশন করে তারা চলে যায়, উপর মানে ঊর্ধ্বতন পর্যন্ত পৌঁছায় না বার্তাগুলো। তো আজকের এই গণশুনানি যেহেতু আজকে সবাই এসেছেন, তো সে দুই একটা কথা বলেছি আমি, এই কথাগুলো আপনারা অবশ্যই আমলযোগ্য হিসাবে নেবেন। এ বলে আমি সাংবাদিক জসিমউদ্দিন রাজ আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করতেছি। ধন্যবাদ সবাইকে।